হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর ইংরাজি বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 6 নম্বর স্কুল রয়েছে ডিএইচ ভারত সেবা সংগ্রাম সংঘ বলছে প্রণব বিদ্যাপীঠ এইচএস, পেজ নাম্বার হচ্ছে 90। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখো, তোমাদের যে রিডিং স্কিল সিন নেওয়া হয়েছে রিপ ভ্যান উইঙ্কেল থেকে নেওয়া হয়েছে। আমি শুধু প্রশ্নগুলো পরপর বলে দিচ্ছি, দেখে নাও প্রশ্নের উত্তরগুলো। দেখো, দেখ বলছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। বলছে হোয়াই ডিড রিপস হার্ট ডাই অ্যাওয়ে। উত্তরটা কি লিখবে দেখে নাও। লিখবে রিপস হার্ট ডাইড অ্যাওয়ে বিকজ হি বলছে ফেল্ড অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ নো ওয়ান রিকগনাইজ হিম আফটার হিজ লং অ্যাবসেন্স। নেক্সট হচ্ছে পরেরটা, হাউ লং ডিড রিপ ভ্যান উইঙ্কেল স্টে আউটসাইড হিজ হোম। কতক্ষণ বাইরে দাঁড়িয়ে ছিল। উত্তরটা লিখবে কি দেখো, রিপ ভ্যান উইঙ্কেল স্টে আউটসাইড হিজ হোম ফর 20 ইয়ার্স, 20 বছর। নেক্সট হচ্ছে সিয়েরটা, হু ওয়াজ দ্য ইয়াং ওম্যান উইথ এ চাইল্ড। বলছে ইয়ং মহিলাটা, যুবক মহিলাটাকে বাচ্চার সঙ্গে। লিখবে দ্য ইয়াং ওম্যান উইথ এ চাইল্ড ওয়াজ রিপ ভ্যান উইঙ্কেলস ডটার, তার মেয়ে। নেক্সট হচ্ছে পরেরটা, হোয়ার ইজ দ্য প্যাসেজ টেকেন ফ্রম অ্যান্ড হু ইজ দ্য অথর অফ দ্য প্যাসেজ। কি লিখবে, দ্য প্যাসেজ ইজ টেকেন ফ্রম দ্য স্টোরি রিপ ভ্যান উইঙ্কেল, দ্য প্যাসেজ ইজ টেকেন ফ্রম দ্য স্টোরি রিপ ভ্যান উইঙ্কেল বাই বলছি ওয়াশিংটন ইরভিনিং। নেক্সট হচ্ছে পরেরটা, বলছে হোয়াট রিমাইন্ড দ্য ভিলেজার্স বলছে অ্যাট বলছে কাস্ট স্কিল অফ দ্য স্ট্রেঞ্জ পিপল সেইং অ্যাট এ গেম অফ বলছে 9 পিনস। কি লিখবে এ থান্ডারস্টর্ম বলছে থান্ডারস্টর্ম অন এ সামার আফটারনুন অ্যাট বলছে কার্ড স্কিল রিমাইন্ড দ্য ভিলেজার্স অফ দ্য স্ট্রেঞ্জ পিপল প্লেইং অ্যাট দ্য গেম অফ 9 পাইন্স। এরপর হচ্ছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। বিয়ের দাগগুলো কি বলছে পরপর দেখে নাও। কমপ্লিট এক একটা বলছে when Rip saw his son he was surprised because his son looked exactly like his previous self. নেক্সট হচ্ছে পরের প্রশ্ন দুইয়েরটা বলছে কি দেখো, যে ওল্ড নেইবার্স রেফার টু বলছে রিপ ভ্যান উইঙ্কেল হু হ্যাড এ রিটার্নড আফটার 20 ইয়ার্স। নেক্সট প্রশ্ন, রিপ ভ্যান উইঙ্কেল ওয়াজ আইডেন্টিফাইড বাই an old woman who recognized him and welcomed him home. নেক্সট প্রশ্ন পরেরটা বলছে টু রিপ দ্য হোল 20 years were equivalent to one night. নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অল স্টুড amazed because লিখবে যে কি লিখবে দেখে নাও। লিখবে যে রিপ হ্যাড রিটার্নড আফটার বিইং গন ফর 20 long years which seemed like only one night to him. নেক্সট দেখো পরেরটা রয়েছে তোমাদের, এরপর হচ্ছে সিয়ের দাগে বলছে ট্রু ফলস লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে এক একটা। রিপস হার্ট ভ্যানিস গ্র্যাজুয়ালি, এটা ফলস হবে। আর এখানে লিখবে সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে কি দেখে নাও, রিপস হার্ট ডাইড অ্যাওয়ে অ্যাট ফাইন্ডিং হিমসেলফ দাস অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট হচ্ছে পরেরটা কি বলছে দেখে নাও, দুইটা, দ্য ইয়াং ওম্যান রিকগনাইজ রিপ ভ্যান উইঙ্কেল, এটাও ফলস হবে। কি লিখবে, she said that Rip Van Winkle had gone away 20 years back when she was little. নেক্সট হচ্ছে এরপর দেখো তোমাদের রয়েছে রিডিং সিন দেওয়া হয়েছে, একটা পোয়েম নেওয়া হয়েছে দ্য ব্লাইন্ড বয় থেকে। এই পোয়েমটা যে নেওয়া হয়েছে দ্য ব্লাইন্ড বয় থেকে নেওয়া হয়েছে। এর প্রশ্নোত্তর দেখে নাও পরপর। দেখো কি বলছে, প্রথমে একটা কি বলছে দেখো, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন এক একটা। হু ওয়াজ রিটেন দ্য পোয়েম অ্যান্ড
বলছে রাইট দ্য নেম অফ দ্য পোয়েম। তাহলে এখানে দেখো তোমাদের যে পোয়েমের নাম হচ্ছে কি লিখবে, লিখবে দ্য ব্লাইন্ড বয়। আর পোয়েটের নাম কি, পোয়েটের নাম হচ্ছে লিখবে যে কোলি কিভার, COLLEY কিভার, CIBBER কিভার। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, বলছে হোয়াই ডাজ দ্য ব্লাইন্ড বয় থিঙ্ক দ্যাট হি ইজ এ কিং। তাহলে এখান থেকে কি লিখবে দেখে নাও, এখান থেকে লিখবে দেখো দে লেট নট হোয়াট আই ক্যান হ্যাভ মাই চেয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়। এইটুকু লিখবে শুধুমাত্র, তাহলেই হবে কিন্তু তোমাদের 2 নম্বর প্রশ্নটা। নেক্সট প্রশ্ন, ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম হুইচ মিনস সরো। তো এখানে সরো বলছে কি হবে, এখানে উত্তর হবে কিন্তু মন, MO, এটা কি লিখবে মন, MOURN, মোর মানে দুঃখিত। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ফাইন্ড দ্য ওয়ার্ড অফ দ্য ফলোইং পোয়েম অপোজিট অফ দ্য মিনিং অফ সেলডম। তাহলে এটা কি হবে উত্তর, ডিস্ট্রয় হবে, এটা উত্তর কিন্তু হবে ডিস্ট্রয়। এরপর দেখো তোমাদের রয়েছে রিডিং 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 স্কিল আনসিন রয়েছে, কি বলছে দেখো আমি পড়ছি। বলছে রহমত ওয়াজ এ হকার, রহমত হচ্ছেন একজন হকার ফেরিওয়ালা। বলছে হি কেম টু কলকাতা ফ্রম আফগানিস্তান, তিনি এসেছেন কলকাতা থেকে, কলকাতায় এসেছেন আফগানিস্তান থেকে। হি হ্যাড এ ডটার, তার একটি কন্যা আছে। হার নেম ইজ রাবিয়া, তার নাম হচ্ছে রাবিয়া। ওয়ান ডে, একদিন, হি ওয়াজ সেলিং ফ্রুট অন দ্য রোড অফ কলকাতা, একদিন তিনি ফল বিক্রি করছিলেন রাস্তার ধারে কলকাতায়। দেয়ার ওয়াজ এ মিট, বলছে দেয়ার হি মিট এ লিটল গার্ল, সেখানে একটি ছোট্ট মেয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। বলছে হার নেম ওয়াজ মিনি, তার নাম হচ্ছে মিনি। হি লাভড হার ভেরি মাচ, সে তাকে খুব ভালোবাসতেন। রহমত ওয়াজ পুট ইনটু জেল, রহমতকে জেলে দেওয়া হয়েছিল। ইন দ্য জেল হি ক্যানট ফরগট রাবিয়া, হি কুড নট ফরগট রাবিয়া, হি কুড নট ফরগট মিমি টু। সেখানে জেলেতে তিনি তার তার মেয়ে রাবিয়াকেও ভুলতে পারেনি, এবং সে তার যে মিনি তাকেও ভুলতে পারেনি। তা কি প্রশ্ন বলছে দেখে নাও এক একটা। বলছে হু ইজ রহমত, কি লিখবে রহমত ওয়াজ এ হকার, কি লিখবে রহমত ওয়াজ এ হকার। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, যে সরি এখানে বলছে হোয়ার ডিড রহমত কাম ফ্রম, লিখবে রহমত কাম ফ্রম আফগানিস্তান। নেক্সট রয়েছে পরেরটা হু ওয়াজ রাবিয়া, রাবিয়া ওয়াজ রহমত ডটার। নেক্সট রয়েছে পরেরটা হোয়াট ওয়াজ রহমত সেলিং, কি বিক্রি করতো, রহমত ওয়াজ সেলিং ফ্রুট। এরপর আছে দেখো বিয়ের দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, একটা রহমত সোল্ড ফ্রুট ইন পাবলিক প্লেস, অপশন নাম্বার সি হবে। নেক্সট প্রশ্ন বলছে রহমত কাম টু, এটা হবে কলকাতা। আর রহমত মিট মিমিজ ইন কলকাতা। নেক্সট প্রশ্ন বলছে ইন জেল রহমত অলওয়েজ রিমেম্বার বোথ মিনি অ্যান্ড রাবিয়া। নেক্সট বলছে রহমত, এটা হবে ডিড নট হেট মিনি, অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। এরপরে যে ট্রু ফলস দেখো কি বলছে, সত্য মিথ্যা লিখতে হবে। এক একটা বলছে সিয়ের দাগের এক একটা বলছে রহমত অরিজিনালি বিলং টু কলকাতা, এটা ফলস হবে, এটা আফগানিস্তান হবে। নেক্সট প্রশ্ন রাবিয়া অ্যান্ড মিমি ওয়ার টু সিস্টার, এটা ফলস হবে, এটা দু বোন নয়। এরপর রয়েছে দেখো ডিয়ের দাগের বলছে অ্যান্টোনেম অফ দ্য ফলোইং, রিমেম্বার মানে মনে রাখা, এটা ফরগট হবে ভুলে যাওয়া। বাই মানে হচ্ছে কেনা, আর সেল মানে হচ্ছে বিক্রি করা। এরপর হচ্ছে দেখো পরেরটা গ্রামার ভোকাবুলারিতে আসি, চারের দাগের বলছে এক একটা, তার আগে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব। এক একটা বলছে ওয়ান অফ দ্য টাইগার্স, এটা এটা তাহলে সাবজেক্ট কি আছে প্লুরাল, তাহলে ভার্ব কি হবে সিঙ্গুলার, তাহলে এটা কি হবে ওয়াজ কিল্ড। নেক্সট হচ্ছে দেখো 100 rupees আর ফর মি, আর ইনাফ ফর মি। নেক্সট হচ্ছে পরেরটা দ্য টিচার উইথ দ্য স্টুডেন্ট হ্যাজ ভিজিটেড দ্য জু, 2/3 অফ দ্য বিল্ডিং ওয়াজ, এটা হবে ওয়াজ হবে না, হ্যাভ বিন হবে, হ্যাভ বিন কমপ্লিটেড। নেক্সট হচ্ছে পরেরটা দেখো 2 dozen মেক্স 24, এটা হবে মেক। নেক্সট হচ্ছে ম্যাথামেটিক্স ইজ নট এ ডিফিকাল্ট সাবজেক্ট। এরপর হচ্ছে দেখো সি এর দাগে কি বলছে, পাঁচের দাগের এক একটা কারেক্ট অফ দ্য ফলোইং অ্যান্ড রিরাইট, বলছে আই শ্যাল নট গো টু কলকাতা, এটা হবে কি আই শুডন্ট গো টু কলকাতা।
নেক্সট হচ্ছে পরেরটা কি বলছে দেখে নাও, ইউ হ্যাভ মেড দ্য মিস্টেক। তো কি উত্তরটা হবে, লিখবে ইউ হ্যাভ মেড দ্য মিস্টেক। এরপর 6টা রয়েছে, বলছে পাংচার দ্য ফলোইং, বলছে ডোন্ট ক্রাই মাই চাইল্ড সেড দ্য স্ট্রেঞ্জার। তাহলে এটা কি লিখবে, ডোন্ট ক্রাই, এটা হচ্ছে কোটেশনের মধ্যে হবে ক্রাই, আর মাই চাইল্ড এটা কোটেশনের মধ্যে হবে সেড দ্য স্ট্রেঞ্জার, কমা দিয়ে এখানে ফুল স্টপ। এরপর হচ্ছে দেখো 7 দাগের প্রশ্ন, বলছে সুইটেবল প্রেফিক্স বা সাফিক্স যোগ করে এটা কি করতে হবে, নতুন ওয়ার্ড করতে হবে। পেশেন্স আছে ইমপেশেন্ট, আর লিগাল এটা হবে ইললিগাল, তারপর হচ্ছে কমফর্ট এটা ডিসকমফর্ট, আর হচ্ছে অ্যাবসেন্ট এটা অ্যাবসেন্স হবে। এরপর হচ্ছে দেখো 8 দাগের রাইট দ্য টাইপ অফ সেন্টেন্স, একটা মে গড ব্লেস ইউ, ইম্পারেটিভ, দে আর মেকিং নয়েজ এটা হচ্ছে এটা অ্যাসার্টিভ হবে, ASSERTATIVE। নেক্সট হচ্ছে পরেরটা বলছে হোয়াট ওয়াজ টু বি ডান, কি এটা হচ্ছে ইন্টারোগেটিভ। এরপর দেখা হচ্ছে 9 দাগের প্রশ্ন কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাক উইথ দ্য কারেক্ট ফর্ম ফ্রম দ্য বিলো। তাহলে প্রথমটা আছে দেখো, এখানে বক্স লিস্ট দেওয়া আছে, বলছে হি ক্রস দ্য রোড এটা কেয়ারফুলি হবে, দুইটা ওয়েট হেয়ার এখানে হেয়ার হবে ফর সাম টাইমস, আর হি ইজ দেয়ার ফর আনহ্যাপি, অ্যান্ড মাই আঙ্কেল উইল অ্যারাইভ টুমরো।